হে মাই লাভলি হোম বেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে 1 কেজি চকো ভ্যানিলা কেকের খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। এটা আজকে অ্যানিভার্সারি কেক নয়, এটা একদম ফার্স্ট প্রপোজ করার জন্য এক ভাই আমার কাছে কেকটা অর্ডার করেছিল। তার গার্লফ্রেন্ডের নাকি পাখি খুব ভালো লাগে, ওই জন্য এই কেকের উপরে দুটো পাখিও আমার কাছ থেকে বানিয়ে নিয়েছিল। আর এখানে যে পাখি দুটো আমি বানিয়েছি সেটা ফন্ডের নয়, পাখিগুলোকে আমি কেক সিকেলস করে সুন্দর করে হোয়াইট চকলেট কম্পাউন্ড মেল করে উপর থেকে কভার করে পাখিগুলো আমি এখানে রেডি করেছি। আর এখানে যে কেকটা আমি 10-10-এর বেসে নিয়ে নিচ্ছি, এই কেকটা বন্ধুরা আগের দিন রাত্রে আমি খুব সুন্দর করে চকলেট গানাশ দিয়ে লেয়ারিং করে একটা ক্লিনিং র্যাপ দিয়ে পুরো কেকটাকে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে কেকটাকে খুব সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিম কোটিং করে নিচ্ছি। আর এখানে আমি যে কেক ফার্স্ট স্পঞ্জটা যেটা আমি আইসিং করছি সেটা আমি 7 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আর এর উপরে টপ যে কেকটা রাখবো সেটা আমি 3 ইঞ্চি একটা মোল্ড আছে সেটাতে আমি বেক করে নিয়েছিলাম। 3 ইঞ্চি মোল্ড যদি না থেকে থাকে, তোমাদের কাছে যে কোনো একটা বাটি টাইপের কোনো কিছু থাকলে সেটাতেই তোমরা বেক করে নিতে পারবে। আর এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে বন্ধুরা, যেহেতু চকলেট কেকটা সারা রাত ফ্রিজে ছিল একদম টোটালি সেট, আর এখানে যে তোমরা হুইপ ক্রিমটা ব্যবহার করবে সেটা একটু কম বিট মানে একটু নরম ধরনের ক্রিম ব্যবহার করবে। আমার ক্রিমটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর সফট ভাব আছে। ঠিক এরকম ধরনের ক্রিমটা ব্যবহার করলে তোমাদের হ্যান্ডেলিং করতে সুবিধা হবে। এরপর আমি এখানে একটা ওএসপি শিট নিয়েছি, সেটা দিয়ে আমি কেকের সাইডটা ঘুরিয়ে নিচ্ছি। 1 থেকে 2-3 বার ঘোরাবো যাতে কেকের সাইডে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা যেন উঠে আসে। আর এইভাবে করলে আমার কি হবে, কেকটার একটা সামান্য সাইডটা ডোম শেপ আসবে। তারপরে একটা নিয়ে নিয়েছি স্ক্রেপার দিয়ে 2 থেকে 3-4 বার ঘুরিয়ে নেব। নিলে আমার কেকের যে সাইড পোর্শনটা আছে সেটা খুব সুন্দরভাবে প্লেন হয়ে যাবে। আর উপরে যে টপ সারফেসটা আছে সেটাও বড় সাইজের যে ব্যালেট নাইফটা আছে সেটা দিয়ে তোমরা ক্লিন করে নেবে। আর ব্যালেট নাইফটা দিয়ে যখন তোমরা ক্লিন করবে, নাইফটা বারবার করে একবার সাইড থেকে টেনে নিয়ে সেটাকে একদম পরিষ্কার একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবে, আবার করে টানবে। এইভাবে ক্লিন করলে তোমাদের টপ সারফেসটা একদম পুরো ক্লিন চলে আসবে। আর এটা যেহেতু তোমরা অ্যানিভার্সারি কেক বা কোনো রিসেপশান কেক বা প্রপোজ কেক হিসেবে যদি বানাচ্ছ, যেহেতু হোয়াইট কালারের যে উপরে আমি ডেকোরেশনটা করছি ক্রিমের, সেটা একদম যতক্ষণ না পুরো ক্লিয়ার ভাবটা আসছে এই কেকটা বেশি করে ফুটে ওঠে না এটাই। আর ক্রিম যদি কোথাও একটু উঁচু নিচু ভাব থাকে বা অসমান থাকে তাহলে এই কেকের ডিজাইনটা খুব একটা ভালো লাগে না। তো আমার টপটা একদম টোটালি ক্লিন হয়ে গেছে। এবার কেকের সাইডে যে ক্রিমটা আছে সেটা আমি ব্যালেট নাইফ দিয়ে হালকা করে তুলে নিয়ে সুন্দর করে মুছে সমান করে নিচ্ছি। এরপরে কেকের সাইডে আমি ডায়মন্ড শেপ দেওয়ার জন্য ফার্স্ট একটা কাট করে এই স্ক্রেপার দিয়ে আমি দাগ দিচ্ছি। আবার একটা দাগ হয়ে গেলে আবার উল্টো করে আমি দাগটা দিচ্ছি। এটা তোমাদের যদি স্কেল দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করতে পারো, টুথপিক দিয়ে করবে না, কারণ টুথপিকের একটা মার্কিংটা পড়ে যাবে, টানা মানে যেটা হয় না অসমান মার্কিং, সেরকম ধরনের একটা মার্কিং পড়ে যাবে। আমি বলবো তোমরা হয় স্কেল দিয়ে করবে, না হলে এরকম ধরনের স্ক্রেপার আছে সেটা দিয়ে করলে তোমাদের লাইনটা সমান হবে। আর একবার করে স্ক্রেপার দিয়ে যখন লাইন দেবে তখন স্ক্রেপারটাও মুছে নেবে, কারণ স্ক্রেপারের গায়ে ক্রিম লেগে থাকে। এবার উপরে যে আমি কেকটা বসাবো তার জন্য আমি এই বাটিটাই তোমাদেরকে দেখালাম, এই বাটিটাতে আমি উপরে টপ কেকটা বেক করেছিলাম। তো এই বাটিটা আগে মার্ক করে নিলাম। ঠিক মার্ক জায়গাগুলোতে আমি এখানে উডেন ডাওয়াল ব্যবহার করেছি, তোমরা চাইলে প্লাস্টিকের ডাওয়াল ব্যবহার করবে। বন্ধুরা, আমার এই কেকটা 2 ঘন্টা জার্নি করে আমার যেখানে যাওয়ার কথা আছে সেই বন্ধুটি কাস্টমারটি নিয়ে যাবে, ওই জন্য আমি রিক্স নিইনি, আমি উডেন ডাওয়াল দিয়ে কেকটাকে সেট করেছি। এবারে এখানে আমি টোটাল 4টে উডেন ডাওয়াল দিয়েছি নিচের পোর্শনে। তারপরে যে ছোট কেকটা আছে সেটাও সেম ভাবেই আমি রেডি করেছিলাম, এখানে আমি আর ভিডিও করিনি। সেমভাবে রেডি করে আমি ডায়মন্ড শেপ করে গোল্ডেন কালারের পুঁতিগুলো লাগিয়েছিলাম। এগুলো এডিবেল, যে কোনো কেক ম্যাটেরিয়াল শপে তোমরা পেয়ে যাবে। এবার দেখলে ছোট কেকটা কিভাবে তুললাম, জাস্ট আগে নিচে ব্যালেট নাইফটা রাখলাম আর উপরে যে উডেন ডাওয়াল বা টুথপিক তোমরা রেখে ছোট কেকটাকে তোমরা বড় কেকটার উপরে খুব সুন্দর করে লাগিয়ে দেবে। এখানে যদি ক্রিম একটু উঁচু নিচু হয়েও যায় এখানে কিছু নেই, তোমরা যেহেতু সাইডে কোনো স্টার নজেল বা কোনো কিছু দিয়ে মার্ক ডিজাইন করলে ডিজাইনটা আবার ঢেকে যাবে। এখানে আমি বড় সাইজের যে এডিবেল গোল্ডেন বলটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে আমি একটা উপরের বর্ডারটা নিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে সেই আমার
কেক্সিকেলস দিয়ে পাখিগুলো রেডি করেছিলাম। এবার পাখিগুলো লাগানোর আগে পাখির নিচে আমি দুটো টুথপিক লাগিয়ে নিচ্ছি যাতে পাখিগুলো একদম স্টিক থাকে। আর বন্ধুরা, এখানে আমার পাখিটা একটু সামান্য বড় সাইজ হয়ে গেছিলো। পাখিটা যদি এই কেক অনুপাতে যদি আরও একটু ছোট সাইজ হতো তাহলে কেকের লুকটা আরও খুব সুন্দর হতো। তো তোমরা দেখে বলো আমার পাখিগুলো ঠিকঠাকভাবে হয়েছে কি না। কারণ যে কাস্টমার আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে হুইপ ক্রিম দিয়ে আমি রেডি করি, উনি কোনো রিস্ক নিতে যাননি। আমাকে বললেন যদি হুইপ ক্রিম দিয়ে গলে যায় তো ঠিক আছে। আমি বললাম আমার উপরে ভরসা রাখো, হুইপ ক্রিম দিয়ে তোমাদের গলবে না, আমি ঠিকঠাকভাবে পাখিগুলো সেটিং করে দেব। এবারে একটা পাখি বসানোর পরে আমি নেক্সট পাখিটা বসিয়ে দিলাম। দিয়ে পাখির যেহেতু সাইড থেকে আমার একটু ঠোঁটটা হুইপ ক্রিম দিয়ে, আমি এখানে ইয়েলো হুইপ ক্রিম দিয়ে ঠোঁটটা হলুদ করে নিলাম। আর যে সাইডের পাখনা ভাব বোঝানোর জন্য একটু সামান্য 1-2 বার করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে 1-2 লাইন টেনে নিলেই তোমাদের পাখিদের পাখনাটা বোঝা যাবে। আর এবার এখানে আমি একটা তুলি নিয়েছি, তুলিটা 1-2 বার টেনে দিলেই পাখির কাজটা আমার এখানে টোটালি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কেকটা আরও লুক বাড়ানোর জন্য আমি এখানে টোটাল 5টা গোলাপ ফুল দেবো। এই কেকটার প্রাইস রেখেছিলাম 480 টাকা। বন্ধুরা তোমরা জানিও কেকের প্রাইসটা কি কম হলো না বেশি হলো। কিন্তু বন্ধুরা আমার এই কেকটা রেডি করতে টোটাল আমার লেগেছিল 200 থেকে 250 টাকার মতো আমার কেক ম্যাটেরিয়ালটা খরচ হয়েছিল। সেই হিসাবে আমি কেকের দামটা সেট করেছিলাম। আর এখানে যে গোলাপগুলো লাগাচ্ছি সেগুলো আমার কাস্টমার এনে দিয়েছিল আগে থেকে। আর বন্ধুরা আমার এই কেকের লুকটা কেমন এসছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বন্ধুরা প্রচুর করে শেয়ার করো, আমার ভালো লাগবে। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও ভালো লাগবে যে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। আর এখানে খুব সুন্দর করে উপর থেকে হলুদ কালার দিয়ে আমি লিখে দিয়েছিলাম শুভ জন্মদিন প্রিয়। ওই দিন তার জন্মদিনও ছিল, আবার ওই দিন তাকে প্রপোজও করার কথা ছিল। তো এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে সেটা জানিও। সো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা কেক ডেকোরেশনের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।